পাচ্ছেন জলকামান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে সংক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করছে, তারা যাতে করে কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যানার নিয়ে এগোনোর চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এখানে টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে। দর্শক, এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, টিয়ার সেল এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সেই সংক্ষুব্ধ ছাত্র জনতার যে সংগঠন সেখানে এক শিক্ষার্থী তিনি কিন্তু এখান থেকে সরতে চাচ্ছেন না এবং তাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি না হয়। এই পুলিশের সন্ত্রাসী গতকালকে সভারেন্টি যে কর্মকাণ্ড করেছে, আজকে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী একই কাজ করেছে। এই যে আজকে গতকালকে হামলার প্রতিবাদে আমরা যে আজকে মিছিল করতে এসেছি, এখানে পুলিশ আমাদের উপর হামলা করেছে, তাহলে গতকালকে সন্ত্রাসীরা আর পুলিশ দুটো তো একই। এই রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা রুখে দেব। এই গতকালকের কর্মকাণ্ড আর আজকের কর্মকাণ্ড একই। গতকালকের কর্মকাণ্ডের সাথে আমরা মনে করি রাষ্ট্রের সম্পৃক্ততা আছে। আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে এবং তাদের উপর টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, এখানে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে তারা কোনোভাবে এখানে বিশৃঙ্খলা করতে না পারে। ইতিমধ্যে অনেকেই কিন্তু আহত হয়ে গিয়েছে, এখানে নারী শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে, তারা পাল্টা ইট নিক্ষেপ করছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্জন হল রয়েছে, সেই কার্জন হলে এই বাইরে এইখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং একজন শিক্ষার্থী এখানে কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে একজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিন্তু মেরে আহত করা হয়েছে। তারা কিন্তু দর্শক পুনরায় আবার শিক্ষা ভবনের সামনে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে। একবার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু পুনরায় যে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আবার এখান থেকে সরিয়ে দেয়। এই যে দেখেন, আমি কাগজটা দেখাচ্ছি স্যার। জি, পথচারী। দর্শক,
তারা কিন্তু এখান থেকে সরিয়ে গিয়ে দূরে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সরে গিয়েছে এবং তারা কিন্তু সেখানে একজন লুটিয়ে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেয়। দর্শক, সেই শিক্ষার্থী যাকে আমরা পূর্বে দেখেছিলাম তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি কিন্তু পরে ব্যথা পায়। দর্শক, তাই সেই শিক্ষার্থী যে সংক্ষুব্ধ ছাত্র জনতা হয়ে এখানে আসে তাকে কিন্তু এখন রিক্সাতে করে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ওই বাসটিতে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, এখন কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এখানে সাউন্ড গ্রেনেড এবং এবং এই আগের যে পিসি আওয়ামী দালাল যে প্রক্টর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্য, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। স্যার, আপনার কাছে এই জবাব ছাত্ররা চায়। ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম। গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম। স্যার, আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফুটানো হলো, আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের ভিতরে। আপনাকে জবাব দিতে হবে স্যার, প্রক্টর স্যার। দর্শক, আপনাকে একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি প্রক্টরের কাছে এর জবাব চাচ্ছিলেন এবং আরেকজন তারা কিন্তু এখন আহত অবস্থায়। দর্শক, বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গতকালকে হামলা করছিল শিক্ষার্থীদের উপরে। তো এই কারণে আমরা কি এই যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তারা এখনো 24-এর খুনি, তারা 24-এর খুনি আবার সেই ডক্টর নিনুর ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। দর্শক, তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জল কামান এবং যে সাউন্ড গ্রেনেড মারার কারণে পরপর দুবার কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কঠোর অবস্থায় তারা এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আপনারা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা। আমাদের উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না। বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকুই করছি। নাজুল ভাই ধরে, নাজুল ভাই ধরে, নাজুল ভাই ধরে। ভাই যখন করে লাঠিচার্জ তো হতেই পারে কিনা, এটা আমরা দেখবো। ভাই আপনার নামটা পদবি কি বলেন ভাই? আপনার নামটা ডিসি রমনা, ডিসি মাসুদ আলম। আসলে এখানে কি হয়েছে বাংলা ট্রিবিউন কথা বলে যায়। আরে ভাই লড়াই করছি, আরে ভাই সে নাবি আওয়ামী লীগের আমাদের সব পুলিশ আওয়ামী লীগের। এই কারে কারে কি বলছিস তুই? তাকে বলছিস চিনিস? ছাত্র ফেডারেশন লড়াই করছে এত বছর লড়াই করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি। তোমরা টাকা পাচার করছো বাংলাদেশের। তোমরা গতকালকে কি করছো? গতকালকে কেন করছে? গতকালকে কেন ব্যারিকেড দিছিস নাই?
গতকালকে যে হামলা হলো, গতকালকে যে গ্যারা কর্মসূচি ছিল, ওই সময় কেন জলকামান ছিল না? এই কুত্তার বাচ্চারা, গতকাল কেন জলকামান দিস নেই তোরা? গতকালকে যখন গতকালকে রামদা এবং ইসলাম নিয়ে যখন ওরা ছিল, তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি, তোদের তখন জলকামান করছিল, তোদের তখন ব্যারিকেড করছিল। আজকে কেন ব্যারিকেড? আজকে কেন ব্যারিকেড বল? ওরা যখন এনসির ভিতরে ঢুকে 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো, তখন কইছিলি, তখন ওরা কিভাবে এনসির ভিতরে ঢুকলো? গতকালকে যখন তারা ইসলাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিবি? দর্শক, পুলিশ কিন্তু আবারও তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে দিয়ে যাচ্ছে, তারা দৌড়ে চলে যাচ্ছে এবং বারবার আসার চেষ্টা করছে। এখন ইতিমধ্যে কিন্তু অনেক উত্তেজনা বিরাজ করছে এবং ভয়াবহতা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড ও জলকামান মেরে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং তারা না শোনার কারণে তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা আমরা কিন্তু দেখিয়েছি। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবারও তাদের দিকে তেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু ভয় না পেয়ে তারা কিন্তু বারবার ফিরে আসছে এবং তারা হাতে যা পাচ্ছে ইটপাটকেল নিয়ে তারা প্রতিহত করার চেষ্টা করছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন যে সংক্ষুব্ধ ছাত্র জনতা যে শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের উপর গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে কিন্তু তারা পুনরায় কিন্তু তেড়ে আসে। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, তারা কিন্তু এখনো কিন্তু রাজপথ ছাড়তে চাচ্ছে না, তারা কিন্তু এখনো জোরে জোরে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বারবার তাদেরকে প্রতিহত করার পরও কিন্তু তারা ফিরে আসছে এবং তারা আওয়ামী লীগের দোসর বলে কিন্তু আখ্যায়িত করছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু আমরা তাদের থেকে জানছিলাম যে তাদের উপর যে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা একবার এনসিটিভির সামনে ঘটে, তার পরিবর্তে কিন্তু তারা বিচার ও গ্রেফতারের দাবিতে হামলাকারীদের তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কিন্তু টিএসসি থেকে তাদের বিক্ষোভ সমাবেশ নিয়ে কিন্তু যাচ্ছিল এবং তারা কিন্তু টিএসসি থেকে অনেকটুকু এসে পড়ে এবং দোয়েল চত্বর পার হয়ে যখন তারা শিক্ষা ভবনের সামনে দিয়ে সচিবালয়ের দিকে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরেও যদি তখনও তারা না মানে তাদেরকে কিন্তু লাঠি সোঁটা দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং অনেকেই কিন্তু গুরুতর আহত অবস্থায় তাদেরকে রিকশায় আমরা দেখাচ্ছি, আপনাদের দেখিয়েছিলাম যে রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি আহত হয় করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং জল কামান করে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। এখনো আছে, বুঝলেন, এখনো ওয়ানকে আছে লাইভ একটা পুলিশ লাঠি করেছিল। আজকে কেন আমাদের কর্মসূচিতে লাঠি চার্জ করা হলো, জল কামান নিক্ষেপ করা হলো, কেন ব্যারিকেড দেওয়া হলো? আমাদেরকে আজকে কেন হামলা করা হলো? গতকালকে কেন হামলা করা হয় নাই? গতকালকে যখন তারা স্টাম্প নিয়ে যখন তারা রাস্তা অবরোধ করেছিল, যখন তারা ওপেন রামদানিয়ে যখন রাস্তায় ছিল, তখন এরা করছিল গতকালকে সভরেনিটি যখন স্টাম্প নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যখন রাস্তায় ছিল, তখন বাংলাদেশের এই পুলিশ
তারা করছিল। আপনারা আজ- বলছিলেন গতকাল ওটা পূর্ব পরিকল্পিত ছিল, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন আপনাদেরকে উপর যখন হামলা হয় তখন তারা কেন বাধা দেয়নি? সেটাই বড় প্রশ্ন। গতকালকে যখন তারা প্রোগ্রাম ঘোষণা করলো, 14 তারিখে যখন প্রোগ্রাম ঘোষণা করলো, 15 তারিখে তারা যখন প্রোগ্রাম করলো, আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে, কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও, স্ট্যাম্প দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিছে? কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই? কেন আমাদেরকে বাধা দিচ্ছে? কেন আজকে আমাদের উপর হামলা হলো? এটা কারা করলো? আওয়ামী লীগের আমলে পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে? এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে, ইউনূস সরকারকে জবাব দিতে হবে। গতকালকে আমাদের আজকে আমরা এখনো পর্যন্ত জানি না কতজন আহত হয়েছে। আমি দেখতে পেয়েছি সিভিয়ারলি 3 জন ইনজিউর্ড, অর্থাৎ মারাত্মকভাবে 3 জন ইনজিউর্ড হয়েছে। একেবারে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। ফলে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানি না। ভয়ানক রকমের হামলা করেছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে ব্যারিকেড দিয়ে জলকামান দিয়ে নিক্ষেপ করে ব্যারিকেড আমাদের ভাইরা হচ্ছে কি ছিল, পরে ব্যথা পেয়েছে তারা, এবং লাঠিচার্জ করা হয়েছে, এবং সাউন্ড গ্রেনেড একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। গতকালকে তাদের সেই অস্ত্রশস্ত্র ব্যারিকেড কই ছিল? এটা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। আওয়ামী লীগের আমলে আমরা যে ধরনের বিহেভিয়ার দেখতাম, আচরণ দেখতাম পুলিশের মধ্যে, আজকে কেন আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি? গতকালকে কেন ছিল না? 5ই আগস্ট পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশের কথা বলতেছি। তাইলে এই পুলিশ 2000 জন মানুষ মারার পরও কিভাবে তারা লিদাল বুলেট কিভাবে আমাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে মারতে পারে, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিভাবে তারা নিজেরাই হামলা করে? এটা জাতির কাছে প্রশ্ন, ইউনূস সরকারের কাছে প্রশ্ন, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টার কাছে প্রশ্ন। আমি আরমানের হক, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। দর্শক, ওই পাশটিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু তাদের যে পূর্বের অবস্থান ছিল সচিবালয় অভিমুখ, সেখানে কিন্তু তারা চলে গিয়েছে। কি খাওয়া দর্শক, এই পাশটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী পরপর 3 দফায় তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। প্রথমত তাদেরকে জলকামান নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের সরিয়ে দেয়, এবং পুনরায় যখন তারা ফিরে আসে তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দেয়। এবং তাদের থেকে আমরা কথা বলে জানতে পারছিলাম কেন পুলিশ গতকাল যখন এনসিটিভির সামনে তাদের ওপর যে একটি হামলা হয় তখন আইন শৃঙ্খলা বাহিনী কেন সেখানে দাঁড়িয়েছিল, কোনো অ্যাকশন নেয়নি, এবং আজকে কেন তাদের উপর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন তারা বিচারের দাবিতে যাচ্ছিল তাদের উপর অ্যাকশন নেয়। বাতিল করেছে একটা সন্ত্রাসী সংগঠন, হ্যাঁ, সেই সন্ত্রাসী সংগঠনের বাতিলের দাবিতে তারা বাতিল করে দিয়েছে। আচ্ছা, গতকাল কিন্তু আপনাদের উপর যখন হামলা করা হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম অ্যাকশন নেয় নাই, কিন্তু আজকে আমাদের উপর অ্যাকশন নিলেন। মানে গতকালকে আমাদের যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করছে, কিন্তু আজকে বিনা উস্কানিতেই পুলিশ আমাদের উপর লাঠিপেটা করেছে, হ্যাঁ, সাউন্ড গ্রেনেড মেরেছেন, এবং আমাদের 4-5 জন আহত হয়েছেন। এবং একজন 15 তারিখেও আমরা দেখেছি পুলিশ কিভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এটার বিচারের দাবি জানাচ্ছি, এবং সেই সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই পর্যন্ত দেখেছি আমরা 6-7 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছেন, একজন পথচারী পা ভেঙে দিয়েছেন। হ্যাঁ, অনেক নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন হসপিটালে যাচ্ছি, দেখবো। আমি অলিক মৃ। পরবর্তী কর্মসূচি আমরা আলোচনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ। দর্শক, তারা কিন্তু এখন এখান থেকে সরে যাচ্ছে, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে একটি দফা আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর যে একটি এখান থেকে সরিয়ে দেয় এবং সাউন্ড গ্রেনেড ও জলকামানের মাধ্যমে তারা কিন্তু এখন এখান থেকে সরে গিয়ে তারা কিন্তু যে আজকে যে আহত হয়েছে এই জায়গাটিতে, এই যে কার্জন হলের এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আহত হয়েছিল, এই আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে সরিয়ে দেয় সেখানে কিন্তু
আহতদের তারা এখন দেখতে যাচ্ছে, তারা এখন ঢাকা মেডিকেলে দিকে অভিমুখে তারা যাচ্ছে এবং তাদের পরবর্তী যে কার্যক্রম তা কিন্তু তারা জানাবে খুব শীঘ্রই। জি, আপনারা গতকাল থেকে আমরা দেখছিলাম আপনাদের উপর একটি এনসিটিভি ভবনের সামনে একটি হামলা হয় এবং আপনারা কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে আপনাদের মশাল মিছিল কার্যক্রম করেন এবং মশাল মিছিল কার্যক্রমের পাশাপাশি আজকেও কিন্তু আমরা দেখেছি আপনারা পুরোপুরি শান্তিপূর্ণভাবে কিন্তু আপনাদের কার্যক্রমটি চালিয়ে যাচ্ছিলেন শুধুমাত্র হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে। কিন্তু আমরা দেখি শিক্ষা ভবনের অভিমুখে এসেই কিন্তু আপনাদের উপর যে আইনশৃঙ্খলা বাহিনী যে জলকামান ও যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই বিষয়ে আপনি যদি বলতেন। কালকে আমরা দেখলাম যখন স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে একদল সন্ত্রাসী যখন হামলা করলো তখন আমরা পুলিশকে দেখলাম সম্পূর্ণ নীরব ভূমিকায়, কিন্তু সেই হামলার যখন আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদের উপরে জলকামান দিয়ে আক্রমণ করা হলো, টিয়ার গ্যাস মারা হলো, আমাদের শিক্ষার্থীদের পা ভেঙে দেওয়া হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো। তাহলে এর দ্বারা বোঝা কি যায় শেখ হাসিনা আমলেও সরকারের রাষ্ট্রের যে চরিত্র ছিল সেই চরিত্রের এক ছিল বদলায়নি। এখনো যৌক্তিক দাবিতে তারা টিয়ার গ্যাস মারে, যৌক্তিক দাবিতে তারা জলকামান নিয়ে আক্রমণ করে। কিন্তু যারা সত্যিকারের উগ্রবাদী, যারা সত্যিকারের দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং সেই শিক্ষার্থীদের মাথায় 12টা সেলাই পড়ে, তাদের বিরুদ্ধে এই সরকার নীরব ভূমিকা পালন করে। কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে লড়াই করতে নামে, কথা বলতে নামে, বিচারের দাবিতে, গ্রেফতার করার দাবির কথা বলে, তখন কিন্তু এই পুলিশের আর কোনো ভূমিকা বিপরীত ভূমিকায় আমরা নিতে দেখি। আপনারা জানেন যে আদিবাসীরা কি আমাদের দেশের মানুষ না? তারা কি ক্ষুদ্র নিগোষ্ঠী না আদিবাসী? এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে ভ্যালিড হতে পারে? তারা তো মানুষ। তাহলে তারা যদি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসে, সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে, সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে। তারা তাদের কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি পালনের তাদের পূর্ণ স্বাধীনতা এদেশে আছে। সভা সমাবেশ করা আমার সাংবিধানিক অধিকার। তাহলে সেই অধিকার নিয়ে যখন ওরা রাস্তায় নামে তখন আমরা দেখি যে স্ট্যাম্প নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। আমরা বলছি ইনক্লুসিভ দেশের কথা, তাহলে ইনক্লুসিভ দেশে সবাই কেন সবার মতটা প্রকাশ করতে পারছে না? এখনো কেন সেই একই অবস্থা, সেই শেখ হাসিনা আমলের অবস্থা এখনো বিদ্যমান আছে? আমরা এটার প্রতিবাদ করি এবং আমরা এটা এই যে আপনাদের কি মনে হয় যে পুলিশ কর্তৃক এটা কি পূর্ব পরিকল্পিত? আচ্ছা, যদি আপনারা আজকে যে এই বিক্ষোভ সমাবেশটা করছিলেন আপনাদের আগে আলোচনা করা উচিত ছিল না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু সময় নেওয়া উচিত ছিল না? আপনারা তো একদিনের মাথায় এটা গিয়েছেন, এই জন্য কি সরিয়ে দিয়েছে? আচ্ছা, আপনারা একটা কথা বলুন, রাষ্ট্র কি এত অপারগ? রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা 12টা 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা সারা দিন সময় পেয়েছে, কালকে সারা রাত সময় পেয়েছে, ইভেন তো আজকে সকালের যে প্রথম ঘন্টা সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে। এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ, এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি? তারা দুইজনকে গ্রেফতার করেছে, কিন্তু এই গ্রেফতার খেলা কিন্তু আমরা আর দেখতে চাই না। কোনো রিকোয়েস্ট করা হয় নাই। আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করেছি, আমাদের মিছিল তখন আসছে কোনো ধরনের কোনো পূর্ব উস্কানি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে। আমরা দেখেছি কোনো ধরনের আলোচনার আহ্বান আমাদের তো করাই হয়নি, উল্টো আমাদের সাথে অতর্কিতভাবেই কিন্তু তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস বেড়েছে, লাঠি চার্জ করতে শুরু করেছে। ফলে এটা যদি তারা কোনোভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতারণা। এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে। কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি, তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি, তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই। আপনারা গতকালকে কোনো প্রতিনিধি পাঠাননি এই বিষয়ে যে আজকে আপনারা যাবেন? আচ্ছা, প্রতিনিধি পাঠানোর তো এখানে ব্যাপার নাই, রাষ্ট্রের কাছে সবকিছু ওপেন। বিচার করবেন উনি, তাহলে বিচার করবেন। তার আসিফ নজরুল তো একা সবকিছু না, রাষ্ট্রের তো একটা একটা কি বলে প্রক্রিয়া আছে। তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে। তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না? যে
যে কারোর তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা। তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না নিশ্চয়ই। তাহলে তাদের এরূপ ভূমিকা কি, কিসের কারণে? এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট। আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে, একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং অনেকের নখ উপড়ে গেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, নানান ভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো, এরও আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা রাজু ভাস্কর্যে হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি, কারণ একটা কর্মসূচি ছিল আপনাদের, এখন তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো। আমরা তো আর এক্সপেক্ট করিনি যে এই ধরনের কাজ আসলে পুলিশ করতে পারে। ফলে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দিব আমাদের কর্মসূচি। কালকে আপনারা যখন রাজু ভাস্কর্যে একটা চেষ্টা করলেন, সমাবেশ করার চেষ্টা করলেন, তখন আপনাদের বাধা দিচ্ছে এবং ওখান থেকে চলে যাওয়ার জন্য বললো সরাসরি। তারপর আপনারা চলে গেলেন কালকে বিকেলে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু তারপরে আজকে যেহেতু আবার আপনারা নামলেন এবং পুলিশ আপনাদের লাঠি চার্জ করলেন, আপনাদের কি এটা মাথায় ছিল না? যেহেতু কালকে আপনাদেরকে বললো যে আপনারা এখানে সমাবেশ করতে পারবেন না। কেন পারবো না আমাকে বলেন? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেন কেউ সভা সমাবেশ করতে পারবে না? এটা কি বললেই আমাদের শুনতে হবে এমন ব্যাপার? এরপরে যদি তারপরে কোনো তারা মানে সত্যিকার অর্থে কোনো ভূমিকা পালন করতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু তারা তো কোনো ভূমিকা পালন করে নাই। আমি তো বললাম যে এতগুলো সময় ধরে তারা অপেক্ষা করেছে, কালকে সারাদিন সময় পেয়েছে, রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে। তাহলে তাদের সমস্যাটা কি? এই হলো ব্যাপার আর কি। আমি ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজকর্ম সাবজেক্টে 4th ইয়ার। আমার নাম সুমাইয়া আক্তার। দর্শক, আপনাদের যেমনটা আমরা দেখাচ্ছিলাম, এখন কিন্তু যে ইডেন মহিলা কলেজে যে শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তিনি এই সংক্ষিপ্ত যে ছাত্র জনতা পক্ষে আমাদেরকে জানাচ্ছিলেন তাদের উপর যে এই আতঙ্কিত হামলাটি গতকালকে ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে লাঠিচার্জ এবং টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং তারা কিন্তু এখন এটাকে পূর্ব পরিকল্পিত মনে করছে এবং তারা কিন্তু তাদের যে নতুন কর্মসূচি তা আমাদেরকে পরবর্তী জানাবে। এখন তারা হাসপাতালে যাচ্ছে, যে যারা আজকে এই কর্মসূচিতে আহত হয় তাদেরকে সঙ্গে দেখা করতে। এখন কিন্তু এখানে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে এবং আরেকজন শিক্ষার্থী যিনি এইখানে এই পুলিশের যে এখান থেকে সরানো অবস্থায় কিন্তু তিনি এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে পড়ে যে শিক্ষার্থী, তার সঙ্গে তিনিও কিন্তু এখন কথা বলছে, আমরা কথাটি জানবো। দেশে এরকম নৃশংসভাবে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আবারও হামলা হলো, ঢাকা ইউনিভার্সিটিকে আবারও রক্তাক্ত করা হলো। আমরা এর জবাব চাই। আমরা এর জবাব চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যাব, তাকে জিজ্ঞেস করব তিনি কেন ছাত্রদের নিরাপত্তা দিতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই, কেন তিনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। আদিবাসী শব্দ নিয়ে এত কিছু হয়ে গেল, আপনাদেরকে আজকেও পুলিশ হামলা করলো, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি গুছিয়ে বলতেন। আমরা বলতে চাই যে এই যে অভ্যুত্থান হলো বা বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন, সেগুলোতে সবসময় বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষ ছিল। বাঙালি, চাকমা, আদিবাসী, ত্রিপুরা, মারমা সহ সকল জাতিসত্তার মানুষ ছিল। এই বাংলাদেশ সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষের এই বাংলাদেশের অংশীজন সকল জাতিসত্তার মানুষ। তাই আমরা বলতে চাই এই বাংলাদেশ কোনো একক জাতির রাষ্ট্র না, কোনো একক ধর্মের রাষ্ট্র না। এই বাংলাদেশে শুধু বাঙালিরাই থাকবে। তুমি কি আমি কে বাঙালি, এটা কোনো কথা হতে পারে না। এখানে বাঙালি, চাকমা, মারমা সহ সকল জাতিসত্তা মানুষ আছে। তাই আমরা বলতে চাই এই যে জাতিগত যে বিভাজন, জাতিগত যে নিপীড়ন, এই জাতিগত বিভাজন বন্ধ করতে হবে, জাতিগত নিপীড়ন বন্ধ করতে হবে। আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার বিচার করছে না, আহতদের চিকিৎসা নিশ্চিত করছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা রোধ করতে পারছে না, এই যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলি সেই আকাঙ্ক্ষা সে পূরণ করতে পারছে না। তাই সে জাতিগত বিভাজন জিয়ে রাখছে, জাতিগত বিভাজনকে উস্কে দিচ্ছে, তাই সে সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি করে কে
কেউ কোনোদিন তার ক্ষমতা ধরে রাখতে পারে না। আপনাদেরকে বলবো এই নির্বাচনের রাজনীতি বন্ধ করুন। মানুষের যে দৈনন্দিন যে জীবনযাত্রা সেই নিরাপত্তা নিশ্চিত করুন। তা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে বিভাজনের রাজনীতি দিয়ে মানুষকে বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না, ভুলিয়ে রাখা যায় না। আমাদের এই তথ্যটা আমাদের কাছে এখনো নাই। আজকে যে হামলা হলো, আমি এখন পর্যন্ত দেখলাম 4-5 জনকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু পুরোপুরি তথ্য আমার কাছে নাই। আমরা দেখেছি খুবই নৃশংসভাবে পুলিশ হামলা চালিয়েছে আমাদের উপর। কিন্তু ভাইয়া আমরা পুলিশের সাথে কথা বলে জানিয়েছি, তারা বলছে সুষ্ঠুভাবে আপনাদের 5 জন টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে গিয়ে সচিবালয়ের ভিতরে গিয়ে আলাপ করতে, কিন্তু আপনারা সেটা না মেনে তারা দল বেঁধে সচিবালয় এই ব্যাপারটা তারা যে কতটা মানে গুছিয়ে বলেছে, কতটা শান্তি কি করছে সেটা আপনারাও নিশ্চয়ই দেখেছেন। আপনারা সংবাদকর্মীরা নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা এই জাতির সামনে এই বিষয়টা তুলে ধরবেন, সেটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি আমাদের মিছিল তারা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকেছে, আমরা ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর আগেই তারা টিয়ার গ্যাস ছুঁড়েছে। ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদের প্রতিনিধি টিম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে যাবে এই কথা তারা বলেছে। এটা কোনোভাবেই সত্য হতে পারে না, সেটা আপনারাও দেখেছেন নিশ্চয়ই। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে একটি আতঙ্ক উত্তেজনা বিরাজ করছিল এবং একটি টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়। বেশি সময় নেই। আপনারা সবাই জানেন যে আপনারা জানেন যে গতকাল আদিবাসী শিক্ষার্থীরা তাদের যে মানে আদিবাসী যে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, এটার জন্য তারা আন্দোলন করেছিলেন, বিক্ষোভ কর্মসূচি। এবং সেই কর্মসূচিতে আমরা দেখলাম যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা সংগঠন, তারা যেভাবে স্ট্যাম্প দিয়ে তাদেরকে নির্মমভাবে মারে। এবং সেখানে আপনারা জানেন যে শ্রেষ্ঠা তঞ্চঙ্গা নামে একজন, সে কিন্তু গুরুতর আহত হয়েছে এবং সে বাদেও আরও অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছে এবং এখনও তারা হসপিটালাইজড। শ্রেষ্ঠার মাথায় 12টা সেলাই এবং তার কিন্তু একটা পা খুবই খারাপ অবস্থা। তো এই ঘৃণ্য যে মানে এই যে কাণ্ডটা, এটার প্রতিবাদে আজকে আমরা সাধারণ ছাত্ররা কিন্তু আজকে আমরা আন্দোলন করেছিলাম এবং আমাদের মিছিলটা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে আমরা এখানে শিক্ষা ভবন পর্যন্ত আমরা যখন আসি, এখানে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল। সেই ব্যারিকেড ভেঙে আমরা যখন সামনে যাই তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের পরবর্তীতে তারা মানে যখন কেউ সরছিল না তখন তারা জলকামান ছোড়ে এবং জলকামান ছোড়ার পর আমরা সরে গিয়েছিলাম। সরে যাওয়ার পর জলকামান ছোড়া শেষ হয়েছে, আমরা আবার যখন মিছিল নিয়ে যাই তখন তারপর পাল্টা তারা আবারও লাঠিচার্জ করে। ফলে দফায় দফায় তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে আজকে এবং এটার আমরা তীব্র ঘৃণা জানাই এবং আমরা ছাত্ররা আমরা সবসময় লড়াই করেছি। আমরা 5ই আগস্টেও স্বৈরাচারকে উৎখাত করেছি। ফলে এই রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান যে আপনারা হয় কিছু করুন। আপনারা এই কাণ্ডগুলো ঘটছে, আমরা 5ই আগস্টের পরে দেখেছি এখানে শ্রমিকরা আহত হয়েছে, এখানে ছাত্রদের উপর হামলা হচ্ছে, দফায় দফায় হামলা হচ্ছে। ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল? গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি। ফলে এটা একটা যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করবে, এটা আমাদের কথা। এবং আজকে আমরা এটার প্রতিবাদে এখনই আমরা রাজু ভাস্কর্যে আরেকটা মিছিল করব, আপনারা চাইলে আসতে পারেন। তাদের পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে আপনাদের প্রতিনিধি টিমের সাথে তারা কথা বলেছে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে কথা বলার বিষয়ের কথা বলেছে। এটা আসলে কতটুকু সত্য বিষয়টিকে আজকে এই মুহূর্তের ঘটনাটা আমি এখনো জানি না। আমি এখন পর্যন্ত যেটা জানিছি সেটা এখনো আমাদের অনেকে মেডিকেলে চলে গেছে, কারো পায়ে ব্যথা পেয়েছে, কারো এখানে কাঁধে মাথায় অনেকেই আহত হয়েছে, তারা মেডিকেলে আছে এবং এই মুহূর্তে আমরা এটার প্রতিবাদে আরেকটা মিছিল করব। এটা সাউন্ড গ্রেনেড সম্ভবত 2 থেকে 3টা এবং আহত আমি যতটুকু দেখেছি 6-7 জনের মতো হসপিটালাইজড, অনেক রিক্সাওয়ালা পর্যন্ত আছে। পরিচয় আমার পরিচয়, আমি জয়মা মুনমুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠন করি, ইডেন কলেজে পড়াশোনা করছি। ঠিক আছে। দর্শক, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমি রাখুল রানা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। তো এর পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ সকলকে।